আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের ফাইনাল একটি ম্যাচ, সিরিজ নিশ্চিত করার ম্যাচ। এটা বাংলাদেশের জন্য এবং শ্রীলঙ্কার জন্যই। যেহেতু আমরা এক এক সমতায় আছি, সেহেতু আমাদের এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, শ্রীলঙ্কার জন্য ডু অর ডাই ম্যাচ। তাতে করে সিরিজ নিশ্চয়তার ম্যাচে আমাদের একাদশে কি কোনো পরিবর্তন হবে? দেখুন, যে মাঠে আজকে খেলা হবে, এই মাঠটা মূলত স্পিন সহায়ক পিচ। আমরা এর আগে দুইটা ওডিআই খেলেছি এখানে, তো একটা ওডিআইতে ওরা দিচ্ছে, একটা ওডিআইতে আমরা দিচ্ছি। তাতে করে এই ম্যাচ নিয়ে আমাদের আশা ভরসা বেশ অনেক বেশি। তাতে করে দেখা যাচ্ছে যে এই ম্যাচে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু আমরা উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাবো। তাতে করে আমাদের যে একাদশটা, সেই একাদশ থেকে পরিবর্তন হওয়ার চান্সেস খুবই কম। যদিও বা বলি যে একটা সম্ভাবনা আছে একটা জায়গায়, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, আমাদের মেহেদী হাসান মিরাজের জায়গায় ওইখানে কি শেখ মেহেদী খেলবে নাকি মেহেদী হাসান মিরাজ খেলবে, এই একটা ডাউট আছে। যেহেতু আমাদের ফাস্ট বোলিং পাওয়ার প্লেতে বেশ পিটানি খাচ্ছে শ্রীলঙ্কার কাছে, এই জন্য ওই পাওয়ার প্লের ভিতরে শেখ মেহেদী কিন্তু বেশ দুইটা ওভার বেশ ভালোভাবে করে দিতে পারে এবং খুব ভালো মানের বোলার। তাতে করে শেখ মেহেদীকে এখানে ইনক্লুড হবে নাকি যে একাদশে সেই একাদশী থাকবে, সেটাই দেখার বিষয়। এছাড়া আমি আর কোনো পরিবর্তন দেখতেছি না এই একাদশের ভিতরে, এবং এই একাদশটাই নিয়েই বাংলাদেশ মাঠে নামবে। বিশেষ করে ওপেনিং এ আমরা একটু ভুগতেছি, তারপরে ওপেনিংটা আমি মনে করি যে এটাই থাকবে, কারণ এটাই আমাদের এখন বেস্ট পসিবল ওপেনার। তো এই ওপেনারদের নিয়ে ওপেনারদের উপরই আমাদের ভরসা রাখতে হবে। আশা করি এই ম্যাচটা আমাদের হয়তোবা তারা আশাহত করবে না। এখন বাকিটা দেখার বিষয়, এবং এই ম্যাচে গত ম্যাচের মতো আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে, বিশেষ করে মিডল অর্ডারটা ভালো করতে হবে। তাহলে আমরা এই সিরিজটা জিতে যেতে পারবো এবং এই সিরিজটা আমাদের করতে পারবো। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।